নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর রসা। এই রান্নাটা রুটি, ভাত, পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইস সবার সাথে খেতেই অসাধারণ লাগে। তাহলে চলো আজকের রান্নাটা দেখে নেওয়া যাক। মাঝারি সাইজের একটা ফুলকপি আমি এভাবে কেটে নিয়েছি। একটা পাত্রে 2 কাপ পরিমাণ জল নিয়ে জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এতে দিয়ে দেব ফুলকপি আর সামান্য নুন। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে, আর এভাবে ভাপিয়ে নিলে গ্যাসের সমস্যাও থাকবে না। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম। এগুলোকে একসাথে বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্যে। সামান্য হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে বেশ ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে উঠিয়ে নেব এবং এই তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপির টুকরোগুলোকে। দিয়ে দেব সামান্য হলুদ আর নুন। ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, 5টা এলাচ, 2টো দারচিনি আর লবঙ্গ। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সমস্ত মশলাগুলোকে ডাইরেস্ট করে নেব। মশলা ভাজা হয়ে হালকা গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা মশলার পেস্টটা। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে দেব টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার এতে দিয়ে দেব টক দই। আমি এখানে 2 চামচ টক দই নিয়েছি। টক দইটা যখন দেবেন খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যাতে একেবারে লো থাকে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মশলার গুঁড়োটাকে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না আর আমি এখানে দই আর টমেটো দুটোই একসাথে ব্যবহার করেছি, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আমি এখানে মিষ্টি অ্যাড করলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু ফুলকপির রসা একটু মিষ্টি মিষ্টি হয় তাই বলবো সামান্য পরিমাণ হলেও এখানে মিষ্টি অ্যাড করবেন। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল।
ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তৈরি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর রসা। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।